হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তানিস ব্লগ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো এই যে আমি আমের আচার বানিয়েছি আজকে। আমের সিজন চলছে আর আচার খাবো না, এটা কখনো হয় বলেন তো? তো আপনারা রেসিপিটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এভাবে আমের আচার বানালে খেতেও ভালো লাগবে, অনেকদিন সংরক্ষণও করতে পারবেন। তো এখানে আমি আমটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। কিছুক্ষণ রোদ্রে দিয়ে পানিটা ঝরিয়ে রাখছি। আর এখানে কিছু শুকনা মশলা নেব, আর পাঁচফোড়ন আর শুকনা মরিচগুলো একটু ভেজে রাখবো, এগুলো আর কি শেষে দিব। আর কয়েক টুকরা আর কি রসুনও ছেঁচে রেখেছি। তো আমি কড়াইতে শুকনাগুলো একটু ভেজে রাখবো, শুকনা মরিচ আর পাঁচফোড়নটা ভেজে উঠিয়ে রাখবো, এটা আর কি পরে দিব। তো আমার ভাজা শেষ, একটা সরিষার তেল দিলাম। অবশ্যই এই আচারটা সরিষার তেল দিয়ে করবেন, তাইলে খেতেও মজা লাগে আর অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো এখানে আমি তেলটা গরম হওয়ার পরে রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমটা দিয়ে দিলাম। এখন শুকনা এই মশলাগুলোও দিয়ে দিলাম। কিছুক্ষণ কষাবো, একটু লবণও দিলাম। তারপরে আখের গুড়টা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কেজি আখের গুড় নিয়েছিলাম, কিন্তু সবটুকু আর কি আমার লাগে নাই, একটু আর কি বেঁচেই ছিল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, আমের পরিমাণ অনুযায়ী এবং আপনাদের টেস্ট অনুযায়ী। আমি একটু পাঁচফোড়ন আর কি আস্তেও কয়েকটা দিয়ে দিলাম ছিটায়ে। তো এই তো আখের গুড়টা আর কি গলে গেছে, গলে একটু ঝোল হয়ে গেছে। কিছুক্ষণ কষাতে হবে এবং জাল করলে এই ঝোলটা, গুড়ের যে এক্সট্রা ঝোল আছে এটা আর কি আস্তে আস্তে টেনে আসবে এবং আচারটাও শক্ত হয়ে আসবে। আমের সিজন চলছে, আপনারা আমের আচার দিয়ে খেতে পারেন এখন। এটা কিন্তু অনেক মজাদার একটি খাবার। মাঝে মাঝে বিকেল টাইমে বসে আছি, তখন একটু আচার নিয়ে খেতে ভালোই লাগে। তো এখানে আমার আচার প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে আমি ওই শুকনো আর কি ভেজে রাখা ওই পাঁচফোড়ন আর শুকনো মরিচটা হালকা করে বেটে তো এটা আর কি দিয়ে দিলাম। তো এটা আরও কিছুক্ষণ নাড়বো এবং তারপরে নামিয়ে ফেলবো। আমটাও গলে আসছে। তো আমার আমটা রান্না প্রায় শেষের দিকে। এই যে রান্না প্রায় শেষের দিকে, এখন আমি চুলাটা অফ করে দিব এবং এটা নামিয়ে ফেলবো। এই যেটা আমি নামিয়ে ফেলছি, এটার কালারটা অনেক সুন্দর আসছে। গুড় দিয়ে করলে আর কি কালারটা সুন্দর আসে। আর এটা মাঝে মাঝে একটু রৌদ্র দিবেন, তাহলে এটা অনেক দিন থাকবে। তো আপনারা এইভাবে আচার রান্না করে খেতে পারেন, অনেক মজা লাগে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।